কমেন্টস লাগবে এখানে, কমেন্টস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের টোফেল ক্লাসের যে রেগুলার স্কেডিউল এবং রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে ক্লিফস টোফেল এবং ব্যালেন্স টোফেলের, সেই টোফেলের আজকে থার্ড ক্লাস এবং আজকের ক্লাসটাতে আমরা অ্যাজ ইউজুয়াল গত দুইটা ক্লাস তোমরা করেছো গতকালকে এবং গতকালকে দুইটা ক্লাস করেছো, তো ওই ক্লাসগুলোতে যেই ওয়েতে আমরা আগাচ্ছিলাম, যেভাবে আমরা সলভ করতেছিলাম সব কিছু, সেইভাবে আমরা এখন আস্তে আস্তে সব কিছু সলভ করবো। এবং আজকের ক্লাসটাতে মেইনলি ব্যালেন্সের যে পার্টটুকু, ক্লিফস টোফেল এবং ব্যালেন্স টোফেল এটা অলমোস্ট সিমিলার। ব্যালেন্স টোফেলের যে পার্ট, সেই পার্টটার আমরা কিছু মডেল টেস্ট সলভ করব। সো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, জয়েন হয়ে যাও, যাতে তাড়াতাড়ি করে আমরা স্টার্ট করে দিতে পারি। অলরেডি একটু লেট হয়ে গেছে, সো খুব একটা দেরি করবো না, আমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলবো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আর সবাই নিজের ওয়ালে লাইভটা একটু শেয়ার করে দিব, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, কারণ এই লাইভটার মাধ্যমে অনেকেই উপকৃত হবে, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে। এবং এর পাশাপাশি তোমরাও ফিউচারে যখন নিজের ওয়ালে দেখবা, 1 বছর বা 2 বছর পর যখন একজন পাবলিকান হিসেবে নিজের ওয়ালে মেমোরিটা আসবে যে একসময় তুমি এই ক্লাসটা করতেছিলা, সো তখন নিজেরই রিকল হবে যে একসময় অ্যাডমিশনের জন্য এই ক্লাসটা করতেছিলাম, আজকে আমি চান্স পেয়ে গেছি, এরকম। হ্যাঁ, সো সবাই হচ্ছে জয়েন হয়ে যাও, মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। একটু তাড়াতাড়ি মেনশন করে দিব এবং একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবো। রোজার দিনে সবারই একটু আলসেমি লাগবে ক্লাস করতে, এটা খুবই স্বাভাবিক। সো আলসেমিটা কাটে উঠে আমাদের ক্লাস করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, যা যা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই হচ্ছে একটু জয়েন করে ফেলো আর ক্লাসটা শেয়ার দিয়ে দাও, এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস হয়ে গেলে আমরা স্টার্ট করে ফেলতে পারবো। আমার স্কিনটা ঝলসায় দিছে, মানে আমার চেহারাটা এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি, এখনো এত কম মানুষ কেন? আচ্ছা, টোফেল নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। তোমরা যে ফার্স্ট ক্লাস করছো, সেকেন্ড ক্লাস করছো, টোফেল নিয়ে কথাবার্তা শুনছো কিনা, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আমরা যে কোর্সটার ক্লাস করতেছি, দেখো তোমাকে যদি বলি আমি আজকে ম্যাথ ক্লাস করতেছি, এখন তুমি যদি জানলা যে ভাইয়া ম্যাথ কি, আমি এটাই জানি না, তাহলে তোমার ম্যাথ ক্লাস করা কিন্তু বৃথা। সো আমরা এখানে কি লিখছি, ক্লিফস টোফেল, ব্যালেন্স টোফেল। টফেল জিনিসটা কি, বা এটার যে উচ্চারণ টফেল হয়, এটা এটা আমরা কেন বলতেছি? এটা তো TOEFL, টোয়েফেল হয়, বা অনেকে টেফেল বলে, অনেক কিছু বলে, বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন টোফেল। এবং কেন এটা এরকম হইলো, এটা কেউ জানি কিনা? সিইউ, চিটাগং ইউনিভার্সিটি, হ্যাঁ। আর টোফেলের মেইন উদ্দেশ্য হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি, তোমরা যারা চিটাগং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য এটা হচ্ছে একেবারে ফরজ ওয়াজিবের মতো হয়ে গেছে এখন। এটা তোমার এটা ছাড়া, এটা সলভ করা ছাড়া যদি যাও চিটাগং ইউনিভার্সিটি ইংলিশ কোশ্চেনে, তাহলে তুমি ম্যাক্সিমাম কোশ্চেনই পারবা না। এটা হচ্ছে একটা নির্মম বাস্তবতা। সো এই বাস্তবতাটা মেনে নিতে হবে, এবং যত তাড়াতাড়ি তুমি মেনে নিবা তত তাড়াতাড়ি তুমি সিরিয়াস হবা, তাই না? আচ্ছা, জানি না, হ্যাঁ অনেকেই জানি না, সমস্যা নেই, না জানলে কোনো সমস্যা নেই, ভাইয়া জানাই দিব তোমাদেরকে, জানানোর জন্যই তো আছি আমি। সো আচ্ছা, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ তাড়াতাড়ি শেয়ার করে দাও আর জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে হচ্ছে সবাই জয়েন করে ফেলে। ওকে, ও বাবা, অনেক মানুষ জয়েন করে ফেলছো, ভেরি গুড। দেখো, ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে? অনেকে জয়েন করে ফেলছে, আরো মানুষ জয়েন হইতে থাকুক, আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমাদের আগে জানতে হবে যে টোফেল জিনিসটা কি। TOEFL, এটার ফুল ফর্মটা আমরা জানি কিনা কেউ? এটা ফুল ফর্মটা জানাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাতে পরে আসতেছি। এটার ফুল ফর্মটা জানাটা ইম্পর্টেন্ট। এটা জিএসটির জন্য, এটা যারা যারা অ্যাডমিশন টেস্ট দিবা এবং যারা যারা ভবিষ্যতে, বা এখনো অনেকে আছে যেহেতু এটা পেজ থেকে যাচ্ছে, যারা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবা, সেটা হতে পারে জব এক্সাম, হতে পারে BCS এক্সাম, হতে পারে অ্যাডমিশন টেস্ট এক্সাম, সবগুলোই তো প্রতিযোগিতামূলক। সো এই পরীক্ষাগুলোর জন্য এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো টোফেলের ফুল ফর্মটা আমি লিখি, হ্যাঁ ফুল ফর্মটা লিখি, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা ক্লাসের অংশ না, কিন্তু এটা জানাটা দরকার। বেশি বড় করে লিখে ফেলছি উপরে, এটাকে নিচে লিখি সুন্দর করে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়।
টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে টোফেলের ফুল ফর্ম। এখন মানে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটা আমার কি কাজে লাগবে। এটা হচ্ছে তোমাকে একটা টপিক বুঝাবো আমি, সেই বুঝানোতে কাজে লাগবে। আগে হচ্ছে এই জিনিসটা যারা যারা জানি না তারা আমরা এই জিনিসটাকে একটু জেনে নিই। টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অনেকেই জানো, ভেরি গুড। টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, দেখো ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা অনেক দেশেই, মানে ম্যাক্সিমাম অফ দ্য কান্ট্রিজ, ম্যাক্সিমাম কান্ট্রিতে, কিংবা বলতে গেলে টপ যে কান্ট্রিগুলো আছে, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, এই ধরনের দেশে ইংলিশ অনেক ইউজুয়াল একটা ল্যাঙ্গুয়েজ। এবং বেশিরভাগ দেশেই এরকম বড় বড় বেশিরভাগ দেশে ইংলিশ হচ্ছে ওদের মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা, তাই না? সো ইংলিশ যাদের মাতৃভাষা তাদের জন্য ইংলিশটা অনেক ইজি, কিন্তু ইংলিশ আমাদের জন্য কি? ইংলিশ আমাদের জন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সো ফরেন ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে প্রপারলি শেখার জন্য এই যে টোফেল একটা কোর্স, কিংবা টোফেল হচ্ছে একটা টেস্ট, এই টেস্টটার ফুল ফর্ম হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার জন্য একটা টেস্ট, মানে এই টেস্টটার মাধ্যমে বোঝা যাবে যে ইংলিশ তোমার যে ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে যাদের ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারা ইংলিশটা কতটা দক্ষভাবে পারে। এই টেস্টটা যারা ভবিষ্যতে বাইরের দেশে যাওয়ার জন্য ট্রাই করে, ধরো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আর কত এরকম বড় বড় যে দেশগুলো আছে, এগুলাতে যাওয়ার জন্য যখন ট্রাই করবা, তখন তোমাকে টেস্টটা দিতে হবে, এবং টেস্টের স্কোরের উপর ডিপেন্ড করবে যে তুমি কত ভালো ইংলিশ পারো এবং বাইরের কান্ট্রিগুলো তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, ঠিক আছে? সো এটা হচ্ছে টোফেলের কাজ। এখন প্রশ্ন আসে যে ভাই টোফেল আমি এখন কেন করতেছি? আমি বাংলাদেশে বসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিব, তাহলে আমি টোফেল কেন পড়বো? দেখো বাংলাদেশের যতগুলো অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন বলতে শুধু ভার্সিটি অ্যাডমিশন না, অনেক ধরনের অ্যাডমিশন টেস্ট হয়। যেমন ধরো শুধু ভার্সিটি অ্যাডমিশন না, মেডিকেল অ্যাডমিশন হয়, সায়েন্সের দিক থেকে বুয়েট অ্যাডমিশন, বা অনেকগুলো অ্যাডমিশন টেস্ট হয়। অ্যাডমিশন টেস্টই শুধু না, এর পাশাপাশি, হ্যাঁ অ্যাডমিশন টেস্টই না, এর পাশাপাশি তোমার ধরো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ পরীক্ষা অন্যতম বড় একটা ইংলিশ টেস্টের জায়গা। সো এই জায়গাগুলো বা এই নামগুলো সবাই কম বেশি আমরা শুনছি, যে বাংলাদেশের টপ যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে এগুলো অন্যতম, যে ডিউ, আইবিএ, বিসিএস, তারপর হচ্ছে কি ব্যাংক জবের এক্সামগুলা, তারপর হচ্ছে আর কি হবে অ্যাডমিশন টেস্ট, এইগুলা। এখন এই পরীক্ষাগুলোতে টোফেল থেকে কেন প্রশ্ন আসে? টোফেল হচ্ছে একটা বই, ওই বইতে টোফেল টেস্টের এই যে টেস্টটা হয়, এই টেস্টের একেবারে বেসিক তোমার বোঝানো আছে। তো ওই বইটার উপরেই কাজ করে আমরা এই কোর্সটা লঞ্চ করছি, এবং এই কোর্সটাতে তোমার পুরো বইটা পড়তে অ্যাটলিস্ট, পুরো বইটা যদি প্রপারলি শেষ করতে যাও, তোমার অ্যাটলিস্ট 3 মাসের মতো সময় লাগবে, যদি প্রতিটা টপিক, প্রতিটা জিনিস বুঝে বুঝে তুমি সলভ করো। 3 মাস না লাগে, অ্যাটলিস্ট 1 মাস তো লাগবেই পুরো জিনিসটা শেষ করতে। সো 1 মাসের পড়াটা আমরা 7-8টা ক্লাসে নিয়ে আসতেছি, জিনিসটা এতটা সহজ না। 1 মাসের যে পড়া, সেখান থেকে তোমার ইম্পর্টেন্ট পার্টটুকু আমরা এখানে নিয়ে আসতেছি। এবং কোন ইম্পর্টেন্ট পার্ট? টোফেলের ম্যাক্সিমাম কোশ্চেন এবং টোফেল থেকে হুবহু কপি এরকম প্রশ্ন আসতে দেখা যায় একটা অ্যাডমিশন টেস্টে। সেই অ্যাডমিশন টেস্টটার নাম হচ্ছে কি নাম বলো তো? সবাই জানি আমরা। সেই অ্যাডমিশন টেস্টটার নাম হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সিইউ। এই সিইউ হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত এবং প্রত্যেকটা বছর প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট 5 থেকে 8টা প্রশ্ন অ্যাডভান্স ইংলিশ থেকে করা হয়, এবং এই অ্যাডভান্সড ইংলিশের মধ্যে থেকে টোফেলটাই হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটিতে থাকে। এবং ধরো যদি 10টা অ্যাডভান্স প্রশ্ন করা হয়, তার মধ্যে 8টা প্রশ্ন হুবহু টোফেলের যে হলুদ কালার ছোট্ট বইটা, সেই বই থেকে কপি থাকে। সো এই জন্য আমাদেরকে, এই বইয়ের দাম কত? এই বইয়ের অনেক ধরনের দাম আছে। তুমি যে বাংলা ভার্সন কিনে এক ধরনের দাম, যদি অ্যাকচুয়াল ইংলিশটা কিনে এক ধরনের দাম, তারপর যদি হোয়াইট প্রিন্ট কিনে এক ধরনের, নিউজ প্রিন্ট কিনে এক ধরনের দাম। সো এটা হচ্ছে যারা কিনতে চাও, যারা ঢাকার মধ্যে আসো, নীলক্ষেতে যাবা, টোফেলের বই বললে তোমার পুরান বই নতুন বই অহরহ পেয়ে যাবা। সো ওইটা নিয়ে প্যারা খাইতে হবে না, রিল্যাক্স থাকো। সো এই হচ্ছে টোফেলের কাজ। ওকে, আমরা প্রথম 4-5 মিনিট একটু টোফেল নিয়ে কথা বলি, 10 মিনিট হয়ে গেছে। সো টোফেলের কাজ হচ্ছে এগুলা চিটাগং ইউনিভার্সিটিতে মেইনলি আসে। এখন যেটা তোমাদের মনে প্রশ্ন ছিল, ভাই এগুলা কেন আসে? এগুলা তো বাইরের দেশে যাওয়ার জন্য টেস্ট। দেখো বাইরের দেশে যাওয়ার জন্য তোমাকে অ্যাডভান্স হইতে হবে ইংলিশে। আর এই যে বিশ্ববিদ্যালয়গুলা কি আঙ্গিকে চলে? এগুলা তো বিশ্বের যত নিয়ম কানুন বা বিশ্বের যত পড়ালেখার সিস্টেম, সেটার সাথে তাল মিলাই চলে, এই জন্য এটার নাম বিশ্ববিদ্যালয়। সো এই কারণে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টে টোফেল থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে সহজ একটা ব্যাখ্যা। কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর দেখছি আমি, যে ভাইয়া টোফেল থেকে কেন প্রশ্ন আসে, আপনারা কিছু বলতে পারেন না। এখন আমরা তো ইউনিভার্সিটি অথরিটিতে নাই, অথরিটি থাকলে হয়তো কিছু বলতে পারতাম। সো এই হচ্ছে কাহিনী, যে টোফেল কি, টোফেল দিয়ে কি হয়, টোফেল খায় না মাথায় দেয়, এগুলো হচ্ছে এটার আনসার। এবং টোফেলের এই যে কোর্সটা, এটা যারা তোমরা এখন শিখতেছো,
তোমরা যদি আজ থেকে 1-2 বছর পরে টোফেলের এক্সাম দাও তখনও তোমাদের হেল্প হবে। তোমরা যদি ফিউচারে যদি কেউ বাইরে যেতে চাও তোমাদেরও হেল্প হবে, ঠিক আছে। হাবিব আলম তাই হলুদ কালারের বইটা ছোট হতে পারে, পড়া সহজ নয়। এক্স্যাক্টলি, পড়া সহজ কেন হবে? ছোট মরিচে ঝাল বেশি বলে না, সো ওই বইটা হচ্ছে অনেক ঝাঝালো, এবং ওই বইটা তুমি এত সহজে যে পড়ে ফেলবে এরকম না। এত সহজে পড়ে ফেললে তো এত বড় একটা টেস্ট, যেটা বাইরের দেশ তোমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটার উপর ডিপেন্ড করতেছে। তুমি বাইরের দেশে গিয়ে স্টে করবা কিংবা পড়ালেখার সাথে যাচ্ছ, সেই ডিপেন্ডেন্সিটা যখন থাকতেছে, তাহলে কেন আমরা বেশি লেট করব? সো তাহলে কেন আমরা এই জিনিসটা পড়বো না বলো? এটা আমাদের পড়া দরকার এবং আমাদেরকে এটার উপরে কাজ করতে হবে। ওকে, সো আচ্ছা, আমরা এখন সলভে চলে যাই। আমি ছোট্ট ট্রিক্সগুলো বলি, ট্রিক্সগুলো আগে জানতে হবে, এবং আজকে ক্লাসটা ছোট ক্লাস হবে। তোমরা অনেকেই রোজা রাখছো, অনেকেই হচ্ছে ভাবতেছো যে ভাইয়া এতক্ষণ কিভাবে ক্লাস করব। সো এত প্যারা নেওয়ার দরকার নেই, কারণ ক্লাসটা ছোট হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ক্লাসটা থেকে খুব শর্টকাট আমি যে টেকনিকগুলো বলবো, টেকনিক যদি মনে রাখতে পারো তুমি শিখে যাবা, ঠিক আছে। আর টেকনিক তো বড় কথা না, বড় কথা হচ্ছে সলভ করতে পারতেছি কিনা অ্যাডমিশন টেস্টে গিয়ে। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ক্লিফস টফেল এন্ড ব্যারন্স টফেলের আজকে ব্যারন্সের পার্ট আমরা করব। এতদিন তো ক্লিফস নিয়ে অনেক কিছু হয়েছে, গত 2 দিন ক্লিফসকে নিয়ে আলোচনা হয়েছে, তাহলে ব্যারন্স রাগ করবে না, সেই জন্য ব্যারন্সকে নিয়ে আজকে কাজ করব আমরা, ঠিক আছে। সো স্টার্ট করা যাক। আমরা যারা পারি আনসার দিব, কিন্তু এখানে আনসার দেওয়া আছে, আমি জানি, আমি একটু সরার সাথে সাথে নিচে তোমরা আনসার দেখে যাবা। সো আনসারটা দেওয়া আছে। 11 মিনিট চলে গেছে, 11 মিনিট চলে যায়নি, 11 মিনিট শিখতে পারছো। যদি 11 মিনিট তোমার ইচ্ছা থাকতো তুমি অনেক কিছু শিখতে পারতো। যদি 11 মিনিট মনে হয় যে ওয়েস্ট হয়েছে, তাহলে ওয়েস্ট হয়েছে। ইটস আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ। এক একজনের উপর ডিপেন্ড করে জিনিসটা, যে আমি শিখতেছি নাকি আমি জাস্ট গল্প করতেছি। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে আনসার লেখা আছে, আমি জানি, আমি আনসার তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি না, আমি জাস্ট সলভটা পড়াবো, আমি জাস্ট এটার সলভের ওয়েটা দেখাবো। এটার আনসার এখানে লেখা আছে, আনসার দেখে আমাদের লাভ নেই। আমাদের কি দেখে লাভ বলো? আমাদের লাভ হচ্ছে জিনিসটা নিয়ে পড়াশোনা করে, তাই তো? দেখো টোফেলের যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন এরকম থাকে যে আচ্ছা, ম্যাক্সিমাম প্রশ্ন এরকম থাকে। কই গেল সবার কমেন্ট, কোথায় গেল? এই তো, ভেরি গুড। সবাই এখন আনসার দিচ্ছ না, গুড। আজকে আনসার নিব না তোমাদের থেকে। যদি আনসার নেও, আমি কোনো একটা প্রশ্ন যদি দেখি ছোট এবং তোমরা পারবা, তখন আনসার নিব, তার আগ পর্যন্ত আমরা আনসার দিব না, ঠিক আছে। দেখো, গান পাউডার ইন সাম ওয়েজ দ্য মোস্ট এফেক্টিভ of all the explosive materials were a mixture of potassium nitrate, charcoal and sulfur. গান পাউডার মানে কি? বারুদ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ব্লাস্ট করে যে ধরনের ম্যাটেরিয়ালগুলো এক্সপ্লোশন করে, সেই ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো এই এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালগুলা, মানে এই ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে বলছে? পটাশিয়াম নাইট্রেট, চারকোল আর সালফার। এখন প্রশ্নে তোমাদের যখন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখবা, ইন সাম ওয়েজ এটা ব্র্যাকেট দিয়ে লেখা, তোমাদের প্রশ্নে হয়তো ইন সাম ওয়েজ এটা লেখার পর নিচে এ থাকবে, তারপরে নিচে বি থাকবে, আরেকটা লেখার পর নিচে বি থাকবে, কিন্তু হ্যাঁ এভাবে আন্ডারলাইন করে নিচে এ বি সি ডি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের নিচে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে এ বি সি ডি কিচ্ছু লেখা থাকবে না, জাস্ট এভাবে ব্র্যাকেট দেওয়া থাকবে। এন্ড ব্র্যাকেট যখন দেওয়া থাকবে, খেয়াল করে দেখবা এখানে 4টাই ব্র্যাকেট থাকবে। এই যে একটা ব্র্যাকেট, এই যে একটা ব্র্যাকেট, আর হচ্ছে এই যে একটা ব্র্যাকেট 3 নাম্বার, আর এই যে 4 নাম্বার একটা ব্র্যাকেট। 4টা ব্র্যাকেট থাকলে প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি, তারপরটাকে ডি, এভাবে ধরে আমরা কাজ করব। এবং এই ধরনের প্রশ্নে তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা ভুল, কিংবা কোন ওয়ার্ডটা এখানে ভুলবশত বসানো হয়েছে, ঠিক আছে। কোন লেটারটা বা কোন ওয়ার্ডটা এখানে ভুলবশত বসানো হয়েছে, কিংবা গ্রামাটিক্যালি এররটা আমরা খুঁজে বের করব মেইনলি। এবং এখানে বলাও থাকবে না যে গ্রামাটিক্যালি এরর। দেখো গান পাউডার নিয়ে বলা হয়েছে, এখানে গান পাউডারের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে এবং কি কি দিয়ে তৈরি সেটা বলা হয়েছে। এখানে একটা কমা দেওয়া আছে আর এখানে একটা কমা দেওয়া আছে। এই যে দুইটা কমার মাঝখানে পার্টটুকু কি হয় আমরা সব সময় জানি, কোন বস্তুর পরে বা কোনো কি ওয়ার্ডের পরে যদি দুইটা কমা থাকে এবং কমার মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে বা কোনো সেন্টেন্সের পার্ট থাকে, সেটা দিয়ে ওই বস্তুটার বা ওই ওয়ার্ডের ব্যাখ্যা দেওয়া হয়। বা ওই এই যে এখানে যে পার্টটুকু, এই যে এখান থেকে শুরু করে এতটুকু জিনিস দিয়ে আমার গান পাউডারের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। সো গান পাউডারের বৈশিষ্ট্য যেটা বোঝানো হয়েছে, এখানে গান পাউডারকে নিয়ে কথা বলা হয়েছে। এখন আসো, গান পাউডার কি সিঙ্গুলার না প্লুরাল? গান পাউডার সিঙ্গুলার, আমরা সবাই জানি। আচ্ছা তোমরা অনেক বেশি কমেন্ট করতেছো, অনেক বেশি কমেন্ট যদি করো টোফেলের ক্লাস বুঝবা না।
অন্যান্য ইংলিশ গ্রামার ক্লাস বুঝবা, কিন্তু টফেলের ক্লাস বুঝবা না, কারণ এটা অনেক অ্যাডভান্স একটা জিনিস। সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট করতে গিয়ে বা কমেন্ট করে শুধু শুধু টাইমটা ওয়েস্ট করবা না, ঠিক আছে? টোফেল বুঝি না, আগের ক্লাসের পিডিএফ পাই নাই, ভাইয়া আপনার নাম কি, এগুলার কোনো মানে এই ধরনের কমেন্টের কোনো অর্থ নাই, ঠিক আছে? এই তো এখন সুন্দর কমেন্ট আসতেছে, এই তো সিঙ্গুলার, রাইট? সো সিঙ্গুলার নাউন, গান পাউডার হচ্ছে সিঙ্গুলার। এখন গান পাউডারের সাথে এখানে যে ওয়্যার বসাইছি, ওয়্যার বসানোটা আমার ভুল। কেন ওয়্যার বসানো ভুল? ওয়্যার হচ্ছে প্লুরালে বসে, আমার গান পাউডার হচ্ছে সিঙ্গুলার। যদিও আমি এখানে ওয়্যার কেন বসাইছি বলতো, ম্যাক্সিমাম মানুষের ভুলটা কেন করে, এই যে আগের ওয়ার্ডে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস প্লুরাল, তাহলে ওয়্যারও প্লুরাল হবে। কিন্তু ম্যাটেরিয়ালস এর পর আমরা একটা জিনিস দেখি না, যে ম্যাটেরিয়ালস কই গেল, ম্যাটেরিয়ালস হচ্ছে এই যে শব্দটা, এরপরে কমা আছে, এর আগে গান পাউডারের পর কমা আছে, এই কমা থেকে এই কমার মধ্যবর্তী যা যা বলা হবে সবকিছু গান পাউডার নিয়ে বলা হবে, এবং সাবজেক্ট আমার গান পাউডার। সো সাবজেক্ট যখন গান পাউডার, আমার এখানে যে ভার্বটা বসতেছে ওয়্যার, এটা ওয়্যার হবে না, এটা হবে সিঙ্গুলার। এখন আসো, সিঙ্গুলারে ইজও হয় ওয়াজও হয়, ইজও হয় ওয়াজও হয়, কোনটা হবে? এখানে ইজ হবে, কারণ গান পাউডার বা বারুদ এটা তো এক সময় অনেক বেশি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ছিল, এখন এক্সপ্লোসিভ না, কিংবা গান পাউডার এক সময় এক্সিস্ট করতো, এখন পৃথিবীতে এক্সিস্ট করে না, এমন কিছু না। সো গান পাউডার খুবই কমন একটা জিনিস, খুবই কমন একটা জিনিস, এবং গান পাউডার মানে গান পাউডার আমাদের রেগুলার ইউজ আমরা দেখি, সো এটা এখনো এক্সিস্ট করে, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট থিং। সো প্রেজেন্ট ইনডেফিনিট থিং হওয়ার কারণে এখানে ইজ হবে। এখন আসো, এখানে আনসারের জন্য ডি। ডি কেন আনসার? এই যে ওয়্যার, এটা ভুল, এই যে এই জায়গাটা ভুল, এটাই হচ্ছে আনসার। এটাই জানতে চাইছে যে এ বি সি ডি এই চারটা অপশনের মাঝে কোনটা ভুল। এখানে ভুল হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, বাকি পুরো সেন্টেন্সটাই কারেক্ট। সেন্টেন্সে একটা অংশই ভুল, সেটা হচ্ছে ওয়্যার হবে না, ইজ হবে। এখন এখানে ইজ হবে না ওয়াজ হবে, এটা কিন্তু তোমার কাছে জানতে চাবে না, তোমার কাছে জানতে চাবে এখানে কোনটা ভুল। এই যে ইজ হবে না ওয়াজ হবে, এই যে একটু এক্সট্রা জেনে রাখলা, এটা কেন রাখতেছি আমরা? যাতে আমাদের যদি এমন হয় যে কখন এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে পড়লো, সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাতে আমরা পারি, যাতে আমরা আনসার করতে পারি, তাই তো, তাই না? সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাতে আমরা আনসার করতে পারি, সেই জন্যই এটা আনসারটা জেনে রাখা আমাদের দরকার। আচ্ছা, এরপর চলে যাই আমরা 2 নম্বরে। 2 নম্বরে সেম, এখানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মাঝখানে আমাকে আনসার বের করতে হবে। As the demand increases, manufacturers who previously produced only a large luxury car is compelled to make a smaller model in order to compete in the market. ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে যে ম্যানুফ্যাকচারার একসময় অনেক লাক্সারিয়াস কার বানাইতো কিংবা অনেক বড় গাড়ি বানাইতো, তারা এখন সে মার্কেটটা ধরার জন্য বা মার্কেটে টাচ করার জন্য তারা স্মলার মডেলের গাড়ি বা হচ্ছে একটু কম দামি গাড়ি বানানো শুরু করছে। এটা হচ্ছে আমাদের মেইন থিম। ওকে, সো এটা হচ্ছে মেইন থিম। এখন এই সেন্টেন্সটাতে ভুল কোন জায়গায় আছে এটা আমাকে বের করতে হবে, তাই না? এখানে ভুল কোনটা আছে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যেটা ভুল সেটাই উত্তর। খাদিজা নূর সাগরিকা, হ্যাঁ যেটা ভুল সেটাই উত্তর, এক্স্যাক্টলি ঠিক বলছো। এটা বুঝতে হবে, এটা অনেকে, এটা হচ্ছে কি আমরা এটা সলভ না করলে আসলে বুঝতাম না কখনোই যে এটা আসলে কোনটা আনসার হবে। সো দেখো এখানে আনসার হবে বি। বি কেন আনসার হবে সেটাও দেখি আমরা। As the demand increases, manufacturers who previously produced only a large luxury car is compelled to, দেখো সেম জিনিস, ম্যানুফ্যাকচারার্স, ম্যানুফ্যাকচারার্স কি সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল হওয়ার কারণে এই যে ম্যানুফ্যাকচারারের সাথে আমি যে বলতেছি কথাটা, ম্যানুফ্যাকচারাররা প্রডিউস করতো, আগে যেটা প্রডিউস করতো লাক্সারি কার, এখন তারা সেটা কম্পেল করে দিছে। এখানে ইজ কেন হবে? ম্যানুফ্যাকচারার যেহেতু প্লুরাল, সো আমার ইজ হবে না, কি হবে? আর হবে। ম্যানুফ্যাকচারের সাথে কি হবে? আর হবে। দ্যাটস আ মিস্টেক, এখানে এটাই ভুল যে এখানে আর হবে না, ইজ হবে। সো এখানেও হচ্ছে তোমার ভার্বের ভুল, যে প্লুরাল সিঙ্গুলার। দেখো এই ভুলগুলা কিন্তু তোমরা বেসিক গ্রামারে আর হবে, এক্স্যাক্টলি। সো বেসিক গ্রামার আমরা সবাই শিখে আসছি যে সিঙ্গুলার হলে কি হয়, প্লুরাল হলে কি হয়, কিন্তু যখন একটা অ্যাডভান্সড সেন্টেন্সে এটার অ্যাপ্লাই হবে তখন এটা বোঝাটা অনেক বেশি কষ্টের, এবং তখনই এটার মানে তুমি কি বেসিক গ্রামারটা কতটুকু ভালো পারো, তোমার এই অ্যাডভান্স সেন্টেন্সে ওটার অ্যাপ্লাইটাই সেটা বলে দিবে। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। দেয়ার আর 20 স্পিসিস অফ ওয়াইল্ড রোজেস ইন নর্থ আমেরিকা, all of which have precisely which usually smell sweetly. আচ্ছা বাবারে, এত বড় সেন্টেন্স, এখানে ভুল কোনটা বলো? ভুল খুঁজে বের করতে হবে আমাদেরকে আগে। ভুল যদি খুঁজে বের করতে পারি
তাহলে কি হবে, আমাদের কারেক্ট আনসার বের হয়ে যাবে। এতদিন আমরা কি বের করতাম, কারেক্ট আনসার বের করতাম, তারপর হচ্ছে অটোমেটিক আমরা বুঝতে পারতাম যে এটা কারেক্ট, আর এখন ভুল খুঁজে বের করব এবং ভুলটাই হবে আমাদের কারেক্ট, তাই না? আচ্ছা, আনসার নিয়ে একটু আগে কথা বললাম, আনসার এখানে প্রত্যেকটা পিডিএফ এ দেওয়া আছে। আনসার দিয়ে তো কাজ হবে না, আনসার দিয়ে কি হবে বলো? আনসার তুমি জানলা যেটা আনসার, এটা আনসার দিয়ে লাভ হবে খুব একটা? হ্যাঁ, ফারহানা আখি, কত পেজ টোফেলের? দেখো টোফেলের কত পেজ এটা আমরা বলি না, মেনশন করি না ক্লাসে। কেন মেনশন করি না? কারণ এক একটা টোফেল বইয়ের এক একটা এডিশনে পেজ সংখ্যাটা একটু ভ্যারি করবে। বাট এইটা হচ্ছে ব্যালেন্সে টোফেলের, মানে টোফেলের যে ব্যালেন্স পার্টটুকু সেটা তোমার 550 পরে, পেজ সংখ্যা হচ্ছে অ্যাটলিস্ট 500 বা 550 পরে শুরু হয়। সো যারা বই নিয়ে সলভ করতেছো, এই সলভটা যদি শিখে যাও তোমরা বইয়ের সলভ নিজের এমনিতেই পারবা। হ্যাঁ হ্যাঁ, ডি হবে, আনসার ডি হবে। দেখে দাও বা না দেখে দাও এটা সমস্যা না, আনসার ডি হবে। দেখো এখানে 20টা প্রজাতির ওয়াইল্ড রোসেস, মানে হচ্ছে বুনো গোলাপ, আমরা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল পড়ছি, ওয়াইল্ড ফ্লাওয়ার কখনো দেখি নাই, তাই না? সো ওয়াইল্ড রোজেস মানে হচ্ছে বুনো গোলাপ, যে হচ্ছে নর্থ আমেরিকায় থাকে এবং তাদের হচ্ছে প্রিকলি থাকে, আচ্ছা, অল অফ হুইচ প্রিকলি ইউজুয়ালি স্মেল সুইটলি। আচ্ছা, তাদের হচ্ছে কাঁটা থাকে এবং এই বুনো গোলাপগুলো অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায় বা অনেক সুন্দর সুবাস ছড়ায়। এখন ভাইয়া সরেন, আমি সরলে তো লাভ নাই রে, আমি তো বুঝাই দিচ্ছি, আমি তো আনসার জানতে চাইনি যে আমি সরলে আনসার দিবা। সো এই বুনো গোলাপগুলো নিয়ে বলা হয়েছে, সবকিছু ঠিক আছে, এখানে এখানে ঝামেলা করছে একটা জায়গায়। ইউজুয়ালি স্মেল সুইটলি লেখছে, স্মেলের সাথে সুইটলি কেন হবে? যেখানে আমার স্মেল সুইট হয়, কেন স্মেল সুইট হয়? কারণ আমার এটা অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ বুঝাবে, দ্যাটস ওয়াই এখানে সুইট হবে। সুইটলি আমি যখন এল ওয়াই ইউজ করে ফেলবো, এল ওয়াই ইউজ করলে কি হবে সেটা, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। বি হবে না কেন? বি হবে না কেন? There are 20 species of wild roses in North America, all of which have, কেন have হবে না বলো তো? তুমি যে বললা কেন বি হবে না, আমি বললাম যে কেন হ্যাভ হবে না, আমাকে এটা আনসার দাও আগে। ভাই আপনার জন্য ডি আমি দেখি নাই, আচ্ছা ডি দেখোই নাই, আমি তো আনসার জানতে চাই নাই বাবা, আনসার কেন দিবা তোমরা? এখানে আনসার দেখো, আমি যদি একটু সরি, এখানে আনসার ডি দেওয়া আছে না, আনসার দিয়ে কি হবে, তোমার বুঝতে হবে কেন হয় নাই, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো সুইট হবে, এক্স্যাক্টলি সুইট হবে। আপনার কি টোফেলের ব্যালেন্সের সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করেন? অলমোস্ট সবগুলা ভাইয়া, মৃন্ময় মৃণালী। আচ্ছা, সো চলছে নেক্সট স্টেপটায়। Professional people expect dash when it is necessary to cancel an appointment, তারপর হচ্ছে অপশনগুলা। আচ্ছা, এটা একটু তোমাদের থেকে আনসার নিলে ভালো হতো, তাই না? এটা হচ্ছে আনসার এখানে দেওয়া। তো দেখো এই জিনিসটা আনসার কি হবে, এটা আনসার হবে এ। কেন আনসার এ হচ্ছে? এটাই পোলাপান পিডিএফ দিয়ে ইফতার করবে, কে বলছো রে কথাটা? ভালো হইছে কথাটা, পিডিএফ করে যে এত ইয়া করতেছো, ক্লাসে মনোযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট। Professional people expect dash when it is necessary to cancel an appointment, you to call them that you would call them, you're calling them that you are calling them। তিনটা অপশনই ভুল, এখানে তো সবই দেখতেছি ভুল, তাই না? সবই ভুল, এখানে সবই ভুল। এ নাম্বারটা কারেক্ট, তুমিও তাদেরকে কল দিবা। প্রফেশনাল পিপল, যারা পেশাদার ব্যক্তিত্বরা আছেন, তারা এক্সপেক্ট করে কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি তুমি ক্যান্সেল করো বা সেটা যদি তুমি বাতিল করো, তুমি নিজে কল দিয়ে তাদেরকে বাতিল করবা, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, সো আনসার হবে এ। হ্যাঁ, যারা যারা আনসার দিচ্ছ, আমি জানি না দেখে দিচ্ছ কিনা, যেমনি দাও আনসার কারেক্ট। আচ্ছা, চলে যায় নেক্সট এরটাই। ইন আ নিউ কালচার মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার ড্যাশ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। কোন একটা নতুন কালচারে, নতুন একটা সংস্কৃতিতে কিছু এম্বারেসিং সিচুয়েশন তৈরি হয়, কিসের কারণে? মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। এখন আনসার কি হবে? ফর, অফ, বিকজ অফ নাকি বিকজ? আনসার হবে সি। আনসার কেন সি হবে? পিডিএফ টু পাচ্ছে না। আচ্ছা, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ নিয়ে বাবারে, পিডিএফ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, পিডিএফ সবাই পেয়ে যাবা, পিডিএফ সবাই পেয়ে যাবা। কারণ পিডিএফ আমরা পিডিএফ রেখে দিব না, পুঞ্জীভূত করে রেখে দিব এমন কিছু না, পিডিএফ আমরা দিয়ে দিব, জাস্ট রিল্যাক্স থাকো, ঠিক আছে?
নিউ কালচার মেনি এম্বারেসিং সিচুয়েশন অকার, কিছু এম্বারেসিং সিচুয়েশন তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার কেন তৈরি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তৈরি হচ্ছে। এখন এখানে যে তৈরি হচ্ছে বুঝাচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটার আগে কি হবে, সি হবে। কেন সি হচ্ছে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। বিকজ আর বিকজ অফ দুইটার পার্থক্য আছে। বিকজ অর্থ হচ্ছে কারণে, আর বিকজ অফ হচ্ছে কারণ। একটা স্পেসিফিক কারণের কথা যখন আমি বলবো তখন বিকজ অফ আসবে। সো দ্যাটস ওয়াই কারেক্ট আনসার হচ্ছে সি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। Sedimentary rocks are fanned below the surface of the earth dash very highly temperatures and pressures. আনসার কোনটা হবে? আচ্ছা আমার ইয়ের জন্য দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এখানে কারণ বুঝাইছে। এক্স্যাক্টলি, কে বলছো? শৈত সাহা, ভেরি গুড। এখানে কারণ বুঝাইছে। যদি কোনো একটা রিজনে বুঝাইতো যে কারণে এটা ঘটছে ওইটা ঘটছে, তখন একটা বিষয় হইতো যে এটা মানে আনসার আসতো কিনা। ঠিক আছে, আচ্ছা বলো আনসার। আচ্ছা আনসার তো জানোই, আনসার তো দেওয়ার কিছু নাই। না না, এটা এটার আনসার এটা না রে, এটার আনসার সি কেন হবে? এ হবে। আচ্ছা এ এ এ ভেরি গুড। আচ্ছা এ কেন হবে এটা আমাদের বোঝা লাগবে। এ কেন হচ্ছে, কোশ্চেন্স দেখতে পারি না। আচ্ছা কোশ্চেন্স কেন দেখতে হবে? আচ্ছা দেখো দেখো কোশ্চেন দেখো, সমস্যা নেই। আচ্ছা একটা কাজ করলেই তো হয়, সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে এটা। এরপর থেকে তোমরা আনসার দিতে পারবা, রাইট? দেখা যাক এরপর থেকে কিভাবে আনসার আমরা দেখি, এরপর থেকে আনসার দেওয়া যাবে। Sedimentary rocks where are found below the surface of the earth, মাটির তলদেশে যে শিলাগুলো থাকে সেগুলো where they are very high temperature and pressures, তারা মাটির নিচে অনেক বেশি হাই টেম্পারেচার এবং প্রেসারে থাকে। where there are এটা হবে না, where there are very high temperatures and pressures, যেই মাটির নিচে যে শিলাগুলো থাকে ওখানে অনেক বেশি টেম্পারেচার হাই এবং প্রেসার থাকে। আর সি যারা দিছে where are there, এটা কিন্তু গ্রামাটিক্যালি একটা ভুল সেন্টেন্স, গ্রামাটিক্যালি ভুল, তাই না? গ্রামাটিক্যালি ভুল হওয়ার কারণে আমরা এটা দিচ্ছি না। ওকে, গ্রামাটিক্যালি ভুল হওয়ার কারণে আমরা এটা দিচ্ছি না। সো আনসার হবে কি? আনসার হবে এ। এখন চলে যাই আমরা নেক্সট এরটায়, এন্ড নেক্সট এরটা ঢাকা থাকবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা এই প্রশ্নটার আনসার তোমরা দাও। তোমরা অনেক আনসার দিতে চাচ্ছ এবং অনেক আনসার পারো আমি যতটুকু বুঝতেছি। আচ্ছা পড়ো পড়ো, প্রশ্ন পড়ো, আনসার দাও। তোমাদের প্রশ্ন পড়ো, আনসার দাও অনেক শখ। যেহেতু ক্লাসটি দ্রুত শেষ করতে হবে তো এই জন্য আমি তোমাদের থেকে আনসার নিচ্ছি। আমি জানি তোমরা আনসার পারবা অনেকেই। বলো, ইফ গ্র্যান্ডমা কই গেল? হ্যাঁ, ইফ গ্র্যান্ডমা মোজেস হ্যাভিং বিন এবল টু কন্টিনিউ ফার্মিং শি মে নেভার হ্যাভ বিগান টু পেইন্ট। দাও আনসার দাও, তোমাদের আনসার নেওয়ার অপেক্ষায় বসে আছি এখন। সাতের আনসার কি হবে? WH ওয়ার্ডের সাব হবে। কই গেল? আচ্ছা সাতের এ, এই তো ভেরি গুড। দেখো তোমরা আনসার পারবা এটা আমি জানি, এই জন্য আমি তোমাদের থেকে আনসার নিচ্ছি না। আমি জাস্ট জিনিসটা ব্যাখ্যাটা ছোট করে দিয়ে দিচ্ছি। হ্যাভিং বিন হবে না, কি হবে বলো তো? হ্যাড বিন হবে। হ্যাড বিন কেন হবে? আনসার হবে এ। দেখি তো আমরা রিভিল করি আনসারটা কি। আনসারটা আসলে এ। সো দেখো আনসারটা এ, ইটস ট্রু। কিন্তু কথা হচ্ছে কেন এ হচ্ছে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, পাস্ট পারফেক্ট। হাইপোথেটিক্যাল সিচুয়েশন হওয়ার কারণে হ্যাড বিন হবে, হ্যাভিং বিন কখনোই হবে না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। A computer is usually chosen because of its simplicity of operation and ease of maintenance dash its capacity to store information. কম্পিউটার সবসময় চুজ করা হচ্ছে তার সিম্পলিসিটি এবং অপারেশন ইজ অফ মেইনটেনেন্সের কারণে। এটার যে ইউজ মানে এটার ইউজের যে সহজতা কিংবা এটা যে মেইনটেনেন্সের সহজতা, এই কারণে আমরা এটা ইউজ করে থাকি। আচ্ছা দেখো এখন আনসার দাও, এটার আনসার দাও, সমস্যা নেই। এটা আনসার দাও, তোমরা তো অনেক পারো। সো দাও কয়েকটা আনসার দাও, সমস্যা নেই। আর এখানে পিডিএফ এ যে কয়টা প্রশ্ন আছে এই কয়েকটা প্রশ্ন যদি আমাদের লিমিটেড টাইমের মধ্যে শেষ না হয় তাহলে পিডিএফ তো তোমরা পেয়ে যাবা, তোমরা প্র্যাকটিস করে নিবা বাকিটা বাসায়, ঠিক আছে? এটা যেন মনে থাকে। কারণ নেক্সট আর এটা তো
দাঁড়াও দাঁড়াও, সরে যাচ্ছি, 1 মিনিট সময় দাও। হ্যাঁ এখন আনসার দাও, 8-এর আনসার দাও। ও 8-এর সি কি দেখে ফেলছো, এই জন্য দিচ্ছ 8-এর সি? এমনি ফাহিম, এই বাংলিশে লেখার কি দরকার বলো তো, ইংলিশে লেখো। দেখো কম্পিউটারের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে বলা হচ্ছে। আচ্ছা ভেরি গুড, সবাই দেখি সব পারো, সি হবে। কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে বলা হচ্ছে, এখানে অপারেশন এন্ড মেইনটেনেন্সের যে ইজনেস সেটা নিয়ে বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ক্যাপাসিটি টু স্টোর ইনফরমেশন। এগুলা যেমন পজিটিভ বোঝানো হচ্ছে, এটাও পজিটিভ বোঝানো হচ্ছে, ক্যাপাসিটি টু স্টোর ইনফরমেশন। দ্যাটস ওয়াই অ্যাজ ওয়েল এজ আসছে। আর দ্য সেম এজ আসবে না, দ্য সেম হবে না, অ্যাজ ওয়েলও হবে না, এটা হবে না, এটা হবে না। দ্য সেম এজ আসলো না কেন? দ্য সেম এজ আসলো না কারণ অপারেশন আর মেইনটেনেন্স এক জিনিস, আর ক্যাপাসিটি টু স্টোর ইনফরমেশন আরেক জিনিস। এই দুটো জিনিস হচ্ছে সিমিলার কিন্তু সেম না, সেম আর সিমিলার কিন্তু আলাদা। এই যে এ লেখছি, এই যে এ লেখছি, এই দুটা সেম, এই দুটাকে কি বলে? সেম বলে। আর আমি এ লেখছি এভাবে, আরেকটা এ লেখছি এভাবে, সরি একটা এ লেখছি এইভাবে, আরেকটা এ লেখছি এইভাবে, মাঝখানে দাগটা জাস্ট দেই নেই। এটাকে কি বলবো? এটাকে বলবো সিমিলার। শেপ দুইটা দেখতে সিমিলার কিন্তু সেম না, আবার এই দুটো হচ্ছে সেম। সো সেম আর সিমিলার এই দুটো ওয়ার্ডে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যের কারণে আনসার হয়েছে সি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে, তার আগে আনসারটা ঢেকে দিচ্ছি। চলে যাই নেক্সট কোশ্চেনে। Although the Red Cross accepts blood from most donors, the nurses will not leave you give blood if you have just had a cold. এটার আনসার দাও, কি হবে, কোনটা ভুল? এই সেন্টেন্সের কোন অংশটুকু ভুল বলো, কোন অংশটুকু ভুল? কোর্স করে কি কানাডা যেতে পারবো কিনা? ফাহিম দেখো, এই একটা কোর্স করে কানাডা চলে যাওয়ার যদি তুমি আশা দেখো, তাহলে তো তুমি কানাডা কখনোই যেতে পারবে না, কারণ কানাডা যাওয়ার জন্য যে স্বপ্ন দেখা লাগবে সেই স্বপ্নটা হয়তো অনেক বড়। সো তুমি যে এত ছোট একটা কোর্স করে যদি তুমি আশা করো যে এত ছোট পর্যায় থেকে আমি চলে যাব কানাডা, তাহলে তো সমস্যা ভাইয়া। তোমাকে আরো বড় ভাবে চিন্তা করতে হবে। আর কানাডা বা অস্ট্রেলিয়া কোনো দেশে যাওয়ার জন্য শুধুমাত্র জিআরই শুধুমাত্র আইএলটিএস কিংবা টোফেল ইংলিশের টেস্ট দিয়ে কিছুই হয় না। ইংলিশের টেস্টের পাশাপাশি অনেকগুলো টেস্ট লাগে, ঠিক আছে? সো এত কিছু, এত অল্পতে যদি পেয়ে যেতে চাও, অল্পতে তো কিছু পাওয়া যায় না, তাই না? ইংরেজি প্রশ্ন দেখে মন চায় অন্য দেশে চলে যাচ্ছে। গিভ এ বলছো, আচ্ছা এ কারা কারা বলতেছো? এখানে কিন্তু 4টা গ্যাপ, 4টা। এখানে কোনটা এ কোনটা বি এটা তোমার নিজের বুঝে নিতে হবে, আমি তারপরে লিখে দিচ্ছি এ বি সি ডি। সবাই এ বলতেছো, কেন এ বলতেছো আমাকে একটু বলো। দ্য রেড ক্রস অ্যাকসেপ্টস, রেড ক্রস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা প্রতিষ্ঠান। রেড ক্রস কি প্লুরাল? অ্যাকসেপ্টসই তো হবে, থার্ড পারসন সিঙ্গুলার অ্যাকসেপ্টসই হবে, খুবই স্বাভাবিক। এই তো মোহনা বিনতে চৌধুরী কারেক্ট আনসার দিছে, আর কারোটা কারেক্ট পাইতেছি না। আনসার হবে সি। কেন আনসার সি হবে? এই যে সরি আনসার হবে বি। আরে সরি সরি সরি, কারটা ভুল বলছি জানো। বি কে বলছো? বি কেউই বলো নাই। আরে বি না বললে কেমনে হবে বলো? The nurses will not leave you give blood হবে না, will not let you give blood হবে। তোমাকে if you have just had a cold, তোমার ঠান্ডা লাগে তোমাকে রক্ত দিতে দিবে না, এই জিনিসটা বোঝানোর জন্যই লেট হবে। ওকে, কনফিউজ লাগতেছে, সি হবে না ভাইয়া, সি হবে না। let you give blood if you have just give হবে, gives হবে কে লেখছে রে? আচ্ছা আমি বলতেছি আনসার হবে বি। কেন বি হবে? লিভ হবে না, এখানে হবে লেট। আর লেট যখন হয়ে যাচ্ছে তখন এখানে গিভস হবে না। সহজ। সো তার মানে আমরা এখনো এমন মানুষও এখানে এক্সিস্ট করি যারা পারি না, তাই না? যারা অনেক কিছুই পারি না, তাও বলতেছে সি। কেন সি আসে রে বোকা? আনসার হবে বি। লেটের পর কে রে রুলটা বলছো? অনুপ শিকদার, ভেরি গুড। এই রুলটা সবাই জানে, লেটের পর যে মানে এস বাই এস হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে। বুঝিনি আবার ভাইয়া? দেখো আমি বলি, রেড ক্রস অ্যাকসেপ্টস, এটা কারেক্ট, এটা কিছু ভুল নাই। ব্লাড ফ্রম মোস্ট ডোনার্স, দ্য নার্সেস উইল নট, ওখানে যে নার্সরা থাকে রেড ক্রসের, নট লিভ ইউ। আচ্ছা নার্সরা তোমাকে ছেড়ে যাবে কেন? নার্সের সাথে ছেড়ে যাওয়ার কথা তো আসতেছে না। নট লেট ইউ হবে, লেট ইউ গিভ ব্লাড ইফ ইউ হ্যাভ জাস্ট হ্যাড আ কোল্ড। তুমি যদি কিছুদিন পূর্বে ঠান্ডা লাগে বা তোমার এখন ঠান্ডা লেগে আছে, এরকম সিচুয়েশনে থাকো, তোমাকে রক্ত দিতে দিবে না। দ্যাটস ওয়াই লেটের পরে গিভ হচ্ছে। আর গিভে কোনো সমস্যা নেই, গিভস হইতো তখন যদি লেট না থাকতো। লেট থাকার কারণে লেট প্লাস ভি1 অলওয়েজ। চলে যে 10-এ ড্যাশ দ্যাট গোল্ড ওয়াজ ডিসকভার্ড অ্যাট
Sutter's Mill and that the California gold rush began. এটার আনসার হচ্ছে it was in 1848. কেন it was in 1848 হলো বলো তো? It was in 1848 হইলো because কই গেল? ডি হবে আনসার। এই যে আনসারটা আমি ঢাকি নাই, কেন ডি হবে? অর্থ ভালো করে বুঝি না। সেলিনা, আফরিন, মেঘলা, এই কারণে তোমাদের টোফেল পড়ার পাশাপাশি ভোকাবুলারিটাতে বেশি জোর দিতে হবে। কারণ তুমি যতই মানে যত বড় ইংলিশ টেস্টই পড়ো না কেন, তোমাকে ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে। It was in 1848 that gold was discovered. মানে একটা সাল নিয়ে কথা বলা হচ্ছে, এখানে অপশন দেখে তো বুঝতেছো যে কোনো একটা সাল বসবে। সো সাল যখন বসবে, গোল্ডের ব্যাপারে কথা বলা হচ্ছে যেখানে, and that the California gold rush began. গোল্ড এবং গোল্ডের যে রাশ নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলতেছে। সো সেখানে চারটা সাল বসবে। বিকজ ইন হবে না, কোনো রিজন নাই এখানে। দ্যাট ইন হবে না। ইন 1848 দ্যাট ইট ওয়াজ, এই যে দ্যাট ইট ওয়াজ এটা হচ্ছে তোমার রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট কেন? এটা আগে হবে, ইট ওয়াজ ইন 1848। সো এই কারণে কারেক্ট আনসার হবে ডি। হ্যাঁ, আনসার লেখা লাগবে না, আনসার তো দেখাই যাচ্ছে যেখানে ডি হবে আনসার। এখানে লিখে কি হবে বলো? আচ্ছা, তোমরা যেহেতু আনসার লিখতে চাও তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি, দাঁড়াও। চলো 11 নম্বরে চলে যাই। Frost occurs in valleys and on low grounds dash on adjacent hills. এটা কি হবে বলো? 11 নম্বর আনসার দাও, দেখি তোমাদের আনসার কি রকম। চার দিন আছে শুধু? হ্যাঁ রে ভাইয়া, 4 দিন আছে। আমার নিজের তো ক্লাসের টাইম নেই, তোমাদের এটা পর আরো ক্লাস স্টার্ট হবে। সো ক্লাসের পর ক্লাস, এখন আমাদের যেটা করতে হবে, ক্লাসটা করে গিয়ে নিজেদের বুঝতে হবে যে কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট হয় নাই, কেন আমারটা ভুল হয়েছে এটা। এগারোর সি, অ্যাজ ফ্রিকুয়েন্টলি দেন। সবাই কি সি বলতেছো? অন লো গ্রাউন্ডস, সন্ধ্যা তারা এ ব্যারন্সি তো পড়াচ্ছি কিরে আমি ক্লাসের শুরুতে কি বললাম? ব্যারন্সের টপিকই তো আজকে কভার করতেছি। ব্যারন্সের মডেল টেস্ট একটু খুঁজলে এটা পাবা। 10 নাম্বারটা বুঝিনি, 10 নাম্বারটা বুঝাইছি ভাই, একটু রিমাইন্ড করে দেখো। 11-র আনসার হবে এ। 11-র আনসার হবে এ। কেন এ হবে? মোর ফ্রিকুয়েন্টলি দেন। দেখো, ফ্রস্ট অকার্স ইন ভ্যালিজ এন্ড অন লো গ্রাউন্ডস অন অ্যাডজেসেন্ট, মোর ফ্রিকুয়েন্টলি অন অ্যাডজেসেন্ট হিলস। অ্যাডজেসেন্ট হিলসের চেয়ে এই যে ভ্যালিগুলো এবং লো গ্রাউন্ড এখানে আরো বেশি করে সংগঠিত হয়। এই কারণে এখানে এটার চেয়ে যখন এটা বেশি, দুইটা কম্প্যারিজন আসতেছে, দ্যাটস ওয়াই মোর চলে আসছে। মোর ফ্রিকুয়েন্টলি হবে আনসার। ঠিক আছে, চলে যাই নেক্সট এরটায়। When a body enters the Earth's atmosphere, it travel dash. When a body enters the Earth's atmosphere, একটা শরীর বা একটা যখন প্রাণী দেহ পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেখানে যখন আসে, তখন এটা ট্রাভেল করে কিভাবে? ভেরি র্যাপিডলি, ইন আ র্যাপিড ম্যানার, ফাস্টলি, উইথ আ গ্রেট স্পিড। চারটা অপশন আছে, কোনটা কারেক্ট হবে এটা বলো। এখনো ঢেকে দিছি, দেখি তোমাদের আনসার কি হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে কোন একটা প্রাণী দেহ, কিভাবে আসে? কম্পারেটিভ। ইয়েস, কম্পারেটিভ। কে রে ডান্সের ইমোজি দাও? এত এত খুশি। মিনি টেস্টও নিবে, তাহমিন আক্তার, বিভা, সব কিছু নিবে। টোফেলের ক্লাসকে আজকে শেষ, আজকে তো শেষ না, তাই না? তো সব কিছু নিবে, একটু রিল্যাক্স থাকো। তোমরা অনেক বেশি প্যানিক করো পরীক্ষার আগে, রিল্যাক্স থাকো। টোফেলের যতটুকু ইম্পর্টেন্ট, এবং তোমরা এই 3টা ক্লাসে যা করছো তোমাদের সিউর জন্য অলমোস্ট অনেকখানি হয়ে গেছে। তোমরা তো বুঝছো কিভাবে আনসার করতে হবে। পরীক্ষার হলে গিয়ে বাকিটা একটু খুঁটায় খুঁটায় দেখবা, ঠান্ডা মাথায় আনসার করবা, দেখবা হয়ে গেছে। শাবাশ, ভেরি গুড। ভেরি র্যাপিডলি হবে আনসার। আনসার হবে ভেরি র্যাপিডলি, আনসার এ। চলো যে 15তে, এমপ্লয়ার্স অফেন রিকোয়ার দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ নট অনলি আ ডিগ্রি ড্যাশ but 2 years experience, also 2 years experience, but also 2 years experience, but more 2 years experience। এখানে কোনটা হবে বলো? এটা অনেক সহজ। এটা যারা হচ্ছে বেসিক গ্রামার একটু মানে বেসিক গ্রামারে তোমরা অ্যাডভান্স ছিলা তারা পারবা অনেক সুন্দর করে। যারা যারা পিডিএফ নিয়ে প্রবলেম ফেস করতেছো, তুমি পিডিএফ পাচ্ছ না, তাহলে পেজে নক দাও। পেজে নক দিলে তোমাকে ডিটেইলস এর লিংক সহ দিয়ে দিবে যে কোথায় পিডিএফ পাবা, বুঝছো? বলো, আনসার দাও। যারা এই যে
এমপ্লয়ার্স আছে যারা হচ্ছে চাকরি দেয় তারা কি এক্সপেক্ট করে, তারা যেই মানে যারা চাকরি নিতে আসতেছে তাদের থেকে কি এক্সপেক্ট করে, এটা হচ্ছে প্রশ্নটা মিনিং। 15 এ কি কে দিছো, বাট 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স না, বাট অলসো 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স। কেন অলসো হইলো, বিকজ আমাদেরকে আরো জানতে চাইছে যে শুধুমাত্র তো ডিগ্রিটা তো চাবেই, তার পাশাপাশি কি চায়, তার পাশাপাশি আরো 2 বছর এক্সপেরিয়েন্স চায়, শুধু 2 বছর এক্সপেরিয়েন্স না। সো এখানে অলসো জিনিসটা অ্যাড করতে হবে, অলসো অ্যাড না করলে এই মানে এ নাম্বার অপশন থেকে বাট 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স মনে হচ্ছে যে ডিগ্রি চায় না, শুধু 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স চায়, বাট অলসো যখন আমি ইউজ করতেছি তখন দুইটাই চাই, এটা বোঝাচ্ছে। ওকে, সো চলে যাই নেক্সট কোশ্চেনে। চলো, আফটার সিইং আ মুভি বেসড অন আ নোভেল, তারপরে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বেসড অন আ নোভেল, তারপর হচ্ছে 4টা অপশন। আর দেখো জিনিসটা হচ্ছে এই যে আগের প্রশ্নটা, এটার আনসার করো তোমরা। এই যে আগের প্রশ্নটা সলভ করলাম, আচ্ছা তোমাদের কমেন্টস অফ দেখা উচিত। দেখো আগের প্রশ্নটা যে সলভ করলাম, এই আগের প্রশ্নের সলভে কি বুঝলা, তুমি ছোট্ট করে জাস্ট এই অলসোটা আসতেছে কেন আর কেন আসতেছে না, এই ছোট্ট জিনিসটা যদি বুঝো তোমার এত বড় প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। বেসিক গ্রামারে আমরা কি করি, টেন্স মুখস্থ করি, স্ট্রাকচার মুখস্থ করি, অনেক কিছু করি, বাট অ্যাকচুয়ালি এত কিছু দরকার হয় না সিউর জন্য। সিউর জন্য তুমি যে বেসিক গ্রামার এতদিন পড়ছো এটা ইনাফ, তোমার এখন যেটা দরকার অ্যাডভান্স গ্রামারে ফোকাস করা দরকার। সো অ্যাডভান্স গ্রামারে ফোকাস করো। নোভেল বেস যেই মুভি আছে, নোভেল বেস মুভি দেখার পর মানুষ কি করে সেটা জানতে চাইছে। 16 এ দিছো, ও বাবা, দ্য বুক ইজ রিড বাই মেনি পিপল। আচ্ছা, আফটার সিইং আ মুভি বেসড অন আ নোভেল দ্য বুক ইজ রিড বাই মেনি পিপল, এইটা তো হচ্ছে কোন, যখন তুমি র্যান্ডমাইজ ভাবে কোনো কিছু, সরি এটা হচ্ছে যখন জেনারেলাইজ ভাবে তুমি কিছু বলে দিচ্ছ যে এই বইটা সবার দ্বারা পড়ছে। আচ্ছা, যেই ধরনের উপন্যাসগুলো হয়, সব উপন্যাসকে মানুষ বই পড়ে পরে দেখে, মুভিটা সব তো এরকম হয় না। আনসার হবে সি, মেনি পিপল ওয়ান্ট টু রিড দ্য বুক। যখন মানুষ মুভি বেসড একটা নোভেল দেখে, আফটার সিইং আ মুভি বেসড নোভেল, মুভি বেসড অন আ নোভেল, ম্যাক্সিমাম মানুষই তখন বইটা পড়তে চায়। এটাই খুবই স্বাভাবিক এবং এটাই খুবই সাধারণ একটা থট। এমনি ফাহিম, এগুলা নর্মাল ইংলিশের মতোই লাগতেছে। ফাইন, ভেরি গুড ভাইয়া, তোমার জন্য কংগ্রাচুলেশনস এবং অনেক শুভকামনা, কারণ তুমি তাইলে মনে হয় চান্স পেয়ে যাবা। চান্স পাওয়ার পরে ভাইয়াদের সাথে দেখা করো এবং ভাইয়াদেরকে তোমার ক্যাম্পাসে দাওয়াত দিও, ঠিক আছে? ইনশাআল্লাহ সিইউ ক্যাম্পাসে তোমার সাথে চা খাবো একসাথে। আচ্ছা, চলে যাই 17 নম্বরে। 17 আনসারটা, সরি 17 প্রশ্নটা হচ্ছে মানে একই রকম, আবার মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক পড়লাম, আবার আমরা আগের প্রশ্ন ব্যাক করতেছি। ওয়ান অফ দ্য world's best-selling authors, Louis L. Amer, said to have written 101 books, mostly westerns. এই যে লেখকটা আছে, আনসার কি হবে বলো? ড্যাংলিং মডিফায়ার, আচ্ছা গুড। এ ডেস্কে তারিখ, আচ্ছা 17 আনসার দাও। লুইস এল আমার, এই যে লেখকটা, ওনার বেশিরভাগ বই হচ্ছে ওয়েস্টার্নের, সেটা নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, 17 সি, ভেরি গুড। 17 সি হচ্ছে ভুল। কেন ভুল? সেড হবে না, ইজ সেড টু হ্যাভ রিটেন 101 বুকস মোস্টলি ওয়েস্টার্নস। One of the world's best-selling authors, Louis L. Amer, is said to have written 101 books mostly in westerns. So এই কারণে সি নাম্বারটা হবে, সি নাম্বারটা ভুল, মানে সি নাম্বারটা সেন্টেন্সে ভুল, এন্ড কারেক্ট আনসার হচ্ছে সি। ওকে, সো চলে যাই আমরা কিসে, 18তে। When friends insist on dash expensive gifts, it makes most Americans হবে না, Americans হবে, most Americans আনকমফোর্টেবল। আচ্ছা, যখন ইনসিস্ট করে, বন্ধুরা যখন ইনসিস্ট করে গিফট নিতে, অনেক বেশি ইনসিস্ট করে, তখন ম্যাক্সিমাম আমেরিকানরা আনকমফোর্টেবল ফিল করে। এটা হচ্ছে এক একটা দেশের কালচার, এক একটা দেশের হচ্ছে থিওরি, যে কে কিভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করতেছে, তাই না? সো এটার আনসার কি হবে বলো, মানে এটার কারেক্ট ফিল ইন দা ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্কটা কি হবে? দে আর অ্যাকসেপ্টিং, আচ্ছা তারপর they are accepting বলছো, গুড গুড গুড, ভেরি গুড।
আরো আনসার চাই। আচ্ছা 18 নাম্বার, তোমরা হচ্ছে 18 লিখে একটা ফুল স্টপ দিয়ে তারপর আনসার লিখতে হবে, এটা আমি অনেকবার বলছি, এখনো যদি এটা বলতে হয় তাহলে তো কষ্ট লাগে। আচ্ছা ইনসিস্ট অন, এক্স্যাক্টলি দে আর অ্যাকসেপ্টিং, কেন অ্যাকসেপ্টিং হলে বলো তো, ইনসিস্ট অন প্লাস ভি প্লাস আইএনজি, ইনসিস্ট অন প্লাস ভি প্লাস আইএনজি, ইনসিস্টের সাথে ভার্বের আইএনজি ফরম্যাট বসবে, এটা খুবই মানে এটা হচ্ছে কি বলবো, এটা মনে হয় খুবই বেসিক একটা গ্রামার রুল, রাইট ফর্ম ভার্বের, এই যে কিছু ওয়ার্ডের সাথে ভার্বের কোন ফর্ম বসবে, এই ধরনের রুলগুলাই আমাদের কিসে আসতেছে, অ্যাডমিশন টেস্টে আসতেছে, এবং এগুলা নাকি টফেলের মতো এত ইম্পর্টেন্ট একটা টেস্টের প্রশ্ন। তাহলে বলো ইংলিশ টেস্ট, এই যে বাইরের দেশে যে টেস্টগুলো মানুষ আইএলস করে, টফেল করে, এগুলো আমরা শুনে ভাবি যে আরে বাবা আইএলস 8.5 পাইছে, অনেক কষ্ট করা লাগছে, কষ্ট অবশ্যই করা লাগছে, কিন্তু এই প্রশ্নগুলা এগুলা কিন্তু মানে অন্য দেশের বা তোমার অন্য কি বলে এটাকে, অন্য গ্রহের প্রশ্ন না, পৃথিবী গ্রহেরই প্রশ্ন, এবং তুমি জাস্ট একটু যদি ট্রাই করো তুমি ইজিলি পারবা এগুলা। চলে যে 19-এ, গিলবার্ট স্টুয়ার্ট ইজ কনসিডার্ড বাই মোস্ট art critics dash America colonies greatest portrait painter in the north, that he was as he was who was the এখানে একটা ফুল স্টপ হবে, নর্থের পর উত্তরের একজন মানুষের নিয়ে মানে মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে, আনসার কি হবে বলো? তোমাদের কথা আনসার রিলেটেড হচ্ছে না, ম্যাক্সিমাম কথা হচ্ছে অন্য রিলেটেড। গিলবার্ট স্টুয়ার্টকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, গিলবার্ট স্টুয়ার্ট ইজ কনসিডার্ড বাই মোস্ট আর্ট ক্রিটিক্স ড্যাশ দ্য আমেরিকা কলোনিজ গ্রেটেস্ট পোর্ট্রেট পেইন্টার ইন দ্য নর্থ, কি বলা হয়েছে এখন বলো? শিল্প সমালোচক, হ্যাঁ কে বললা? 19-এর সি, 19-এর ভুল, সবাই ভুল দিচ্ছ। দেখো বাই মোস্ট আর্ট ক্রিটিক্স দ্য আমেরিকা কলোনিজ, আনসার হবে ডি, দ্য আমেরিকা কলোনিজ, আনসার সি হবে না। হু ওয়াজ দ্য আমেরিকা কলোনি, মানে গিলবার্ট স্টুয়ার্ট সে নিজে কি মানে আমেরিকা কলোনিজ ছিল? আমেরিকা কলোনিজ তো এরকম ছিল না, তাই না? চলছে নেক্সট কোশ্চেনে 20 নাম্বারের আনসারটা লাস্ট। এছাড়াও আরো কিছু প্রশ্ন পিডিএফ এ তোমরা পেয়ে যাবে, যখন পিডিএফটা আপলোড হবে এই 20টা প্রশ্ন পাশাপাশি আরো কিছু প্রশ্ন পাবা, ব্যারনসের থেকেই প্রশ্ন পাবা, এবং আমি যেগুলো সলভ করেছি যে 20টা এই টাইপের আরো কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো জাস্ট সলভ করবা নিজেরা, সলভ করে আনসারটা কি করবা বলো তো? সলভ করবা, সলভ করে 21 থেকে ধরো 30 পর্যন্ত আছে, 30 পর্যন্ত নিজেরা সলভ করবা, কারেক্ট আনসারটা লিখবা, লিখে যে অফিশিয়াল গ্রুপটা আছে গ্রুপটাতে পোস্ট করে দিবা। আচ্ছা 19-এর সি, হ্যাঁ 19 তো চলে গেল রে ভাইয়া, 20-এ আসো না। দ্য এক্সটেন্ট টু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আ প্রোডাক্ট অফ আইদার হেরিডিটি অর এনভায়রনমেন্ট ক্যান নট বি প্রুভড বাট সেভারাল থিওরিজ হ্যাভ বিন প্রপোজড। ঠিক আছে, চারটা আছে এ বি সি ডি, চারটার মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ চারটার মধ্যে কোনটা হবে? বিশের এ, আচ্ছা have been proposed, আচ্ছা বিশের ডি, বিশের এ, দেখো আচ্ছা এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাতে অ্যাকচুয়ালি কোনো ভুলই নেই, ঠিক আছে? এই সেন্টেন্সটাতে এবিসি এখানে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে খুব সম্ভবত, যখন টফেল থেকে প্রশ্নটা নেওয়া হয় এখানে ক্যান নট প্রুভড আছে, ক্যান নট প্রুফ থাকবে, যদি ক্যান নট প্রুফ থাকতো এটা কারেক্ট আনসার খুব সম্ভবত সি দেওয়া, বি দেওয়া, আচ্ছা হ্যাঁ বি দেওয়া, ক্যান নট প্রুফ থাকবে, সো ক্যান নট প্রুফ থাকলে এটা কারেক্ট আনসার কি হবে? ক্যান নট বি প্রুভড হবে, ক্যান নট বি প্রুভড হবে। সো এটা টাইপিং মিস্টেকের কারণে এখানে কারেক্ট আনসারটা তোমরা বুঝতেছো না, বাট অ্যাকচুয়ালি এখানে এনভায়রনমেন্ট ক্যান নট প্রুভড হবে। এখন ক্যান নট প্রুফ থাকলে এটা তোমরাও জানো, সবাই জানে যে ক্যান নট প্রুফ থাকলে কি হয় ভাইয়া? ক্যান নট প্রুভড কখনো হয় না, ক্যান নট বি প্রুভড হয়, অল দ্য টাইম ক্যান নট বি প্রুভড হয়।
সো এই ছিল আজকে ক্লাসটুকু, এবং এরপরে যে বাকি প্রশ্নগুলো থাকবে ওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওগুলো হচ্ছে নিজেরা সলভ করবা। সবচেয়ে বড় কথা হচ্ছে টোফেলে তুমি যত বেশি নিজে সলভ করবা তত ভালো করে পারবা, কিংবা তত ভালো করে আনসার করতে পারবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ চিরাং ইউনিভার্সিটিতে সবার সাথে দেখা হবে, যেহেতু চিরাং ইউনিভার্সিটি বেসড ক্লাস। আর এছাড়াও ক্লাস সম্পর্কিত মতামতগুলা বা ক্লাস কেমন লাগছে এবং ক্লাসের ওভারঅল রিভিউ কিরকম, এই ধরনের মতামতগুলো তোমরা আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানাতে পারো। এবং এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ, প্র্যাকটিসটা অবশ্যই করবা। প্র্যাকটিসটা করে অফিসিয়াল যে গ্রুপটার কথা বললাম এডুকেশন অফিসিয়াল গ্রুপে নিজের প্র্যাকটিসের নোটটা আপলোড করে দিবা, এবং আপলোড করে দিলে কয়টা কারেক্ট আছে কয়টা ভুল আছে তুমি সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা, অন্যান্য অনেক ব্যাচমেটরা এখানে আপলোড করবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে।